আপনি যদি মিডল ইস্টের কোনো দেশে যদি ড্রাইভিং চাকরিতে যান অথবা যদি এই কাজের জন্য আপনি আগ্রহী হন এবং কি এই উদ্দেশ্য যদি আজকের এই ভিডিওটা আপনি ওপেন করে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যায়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি একজন কাতার প্রবাসী, কাতার থেকে বলতেছি। আমাকে এক ভাই প্রশ্ন করছেন যে আসলে কাতারের ড্রাইভিং অথবা মিডল ইস্টে প্রত্যেকটা দেশের সিস্টেম এক, যে আসলে কেমন কাজ, কেমন টাকা, কেমন সুযোগ সুবিধা। আমাকে অনেকেই এই প্রশ্ন করেন একটা ভিডিও দেওয়ার জন্য। তা আসলে দেখেন, যারা আমরা গড়ের ড্রাইভিং করি, গড়ের ড্রাইভিংয়ের সাথে কোম্পানির যে ড্রাইভিং সেটা কিন্তু রাতের দিনের তফাৎ। এক হচ্ছে যদি কোম্পানির সাথে যদি আপনি গড়ের কাজ মেলান, তাহলে দেখবেন আপনি রাত আর দিনের যেরকম ব্যবধান সেম এরকম। আপনি যদি কোম্পানিতে কাজ করেন, আপনাকে 8 ঘন্টা অথবা 10 ঘন্টাতে একটা ফিক্সড একটা ডিউটি আছে, যেটা শেষে আপনি কিন্তু স্বাধীন, আপনার আর কোনো কাজ নেই। আপনি নিশ্চিন্তা কোথাও ঘুরতে যাইলেন অথবা আপনি ঘুমাইলেন, কিন্তু আপনার ঘরের যে কাজটা সেটা কিন্তু এমন না। যেমন আপনি আজকে পুরো দিন আছে যে বসায় আছেন, অথবা আজকে পুরো দিন আপনাকে কাজ করতে হবে, অথবা রাত্রে কখন আপনার কল আসে এটা হয়তো আপনি জানেন না, কারণ আপনার মাইন্ডটা 24 আওয়ার্স কিন্তু সেটা কাজ করতে হবে। বাট আপনি বসে রয়েছেন, আপনার মাইন্ড কিন্তু 24 আওয়ার কাজ করতে হইব। ঘরের কাজ হচ্ছে এমন। আর ঘরের কাজ হচ্ছে স্যালারি, যেমন আসলে ঘরের স্যালারিটার বিষয়ে যে আমি একটু ক্লিয়ার করি। ধরেন আমি যে ঘরে কাজ করি এখন বর্তমানে, আমি বর্তমানে আপাততের জন্য আমিও হাউস ড্রাইভিং করতেছি। সো এখানে স্যালারিটার সিস্টেম হচ্ছে যে, মনে করেন আমি যে ঘরে আছি, এই ঘরে যদি আরও একজন ড্রাইভার লাগে, সে যদি দেশ থেকে লোক আনতে চায়, তখন সে স্যালারিটা কীভাবে করবে। যেমন আমার কপিল যে আছে, সে যদি বলে যে আমি একজন ড্রাইভার আনবো, ঠিক আছে, যে তো আমি যেমন বলবো যে আমার কাছে একজন ড্রাইভার আছে দেশে। তবে এখানে দুইটা কথা আছে, যদি তার যদি লাইসেন্স না থাকে, যদি সে এখানে আনি যদি লাইসেন্স দেয়, তাহলে সেক্ষেত্রে সে স্যালারি কম বলবে। আর যদি অনেকে আসে না, অন্য দেশ থেকে ছিল অথবা কাতারে ছিল, তার লাইসেন্স ছিল, হয়তো কোনো একটা সমস্যার কারণে সে দেশে চলে গেছে, হ্যাঁ, তাহলে সে আবার এখানে ড্রাইভিং কাজ করতে চায়। অথবা অনেকেই অন্য দেশের লাইসেন্স আছে, যেমন বাহরাইন অথবা কুয়েত, সৌদি আরব, ইউএই, হ্যাঁ, অন্যান্য মানে মিডল ইস্টে অন্যান্য দেশের যারা লাইসেন্স আছে, দেশে চলে গেছেন হয়তো কোনো একটা প্রবলেমের কারণে, এই দেশে কিন্তু আপনি ডাইরেক্ট টেস্ট দিয়ে কিন্তু লাইসেন্স নিতে পারবেন। ওকে, তো এখন এইখানে যে ড্রাইভার স্যালারিটা, যেমন আমি বলবো যে হ্যাঁ আমার কাছে একজন লোক আছে, তো আমি তার পাসপোর্টটা তাকে হ্যান্ড ওভার করলাম, হ্যাঁ, তখন সে বলবে যে তাকে কত দেওয়া যায়, অথবা সে আমাকে বলবে যে তাকে আমি 1200 রিয়াল দিতে পারি, হ্যাঁ, অথবা 1500 রিয়াল দিতে পারি। তখন এইখান থেকে আমি যদি তাকে ভাড়াই বলি, সে কিন্তু আসলে স্যালারিটা ভাড়াই দিবে। আর যদি আমি বলি যে ওকে ঠিক আছে, এতটুকুতে আপনি 1200 হোক 1500 হোক, এতটুকু থেকে আপনি দেশ থেকে আইতে হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু স্যালারিটা হিসাব হয়। আর যদি এখানে কাজ করার কথা বলি, যদি আমি প্রথম দিয়ে বললাম যে এখানে আপনার কোনো টাইম টেবিল নাই। এক হচ্ছে এটা, যদি আপনি কোম্পানিতে কাজ করেন, এখানে ফিক্স একটা ডিউটি আছে যে 9 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করলেন, পরে আপনি বসে রইলেন অথবা অন্যান্য কাজ করলেন, অথবা আপনি ঘুরতে গেলেন। কিন্তু ঘরের কাজে সেরকম কিছু না, আপনি ঘরের বাইরে গেলেও তাদের অনুমতি লাগবে, এবং কি আপনি চাইলে গাড়িটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এখন যারা অন্যান্য দেশে আছেন, যেমন আপনি সৌদি আছেন, কাতার আছেন, কুয়েত আছেন, বাহরাইন আছেন, ওমান আছেন, মিডল ইস্টে প্রত্যেকটা দেশে আছেন, যদি আপনি চান যে আমি কোম্পানি থেকে অথবা আমি প্রিভিয়াস আছি, আমার কাছে লাইসেন্স আছে, হ্যাঁ, আমি যদি চাই যে এখন যদি ঘরের কাজে কাজ করতে চাই, আমরা রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করতে পারবো 2 থেকে 3 মাস, এর বেশি কিন্তু আমরা করতে পারবো না। তো এটার জন্য হয়তো আমাদেরকে কাতারি হিসাব যদি বলি, হয়তো বা 2500 রিয়াল, হ্যাঁ, ফুল প্যাকেজ এটা কিন্তু 2500 রিয়াল, 2300 রিয়াল, 2200 রিয়াল এভাবে কিন্তু দিয়ে থাকে। তারপর হয়তো এই ঘরের ড্রাইভারটা সে ছুটিতে গেছে দেশে, সে যদি আসে, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে, আমাকে অন্য একটা কাজ ধরতে হবে, ঠিক আছে। আর যদি আমি এই ঘরে যদি ফিক্স হয়ে কাজ করতে চাই, তাহলে আমার স্যালারি হবে কত জানেন? 1500-1800, হ্যাঁ। তবে এটার ভিতরে আপনার ঘর ভালো হইতে হবে। ঘর ভালো হইলে স্যালারি ভালো হবে, ঘর ভালো হইলে কাজ কম থাকবে, হ্যাঁ। ঘর যদি আপনার বড় হয়, ফ্যামিলি যদি বড় হয়, কত হচ্ছে যে আমি এখন যে ঘরে কাজ করি, এই ঘরে আসলে ফ্যামিলি হচ্ছে ছোট, যে একটা ছেলে একটা মেয়ে আছে ছোট। এই ছেলেটাকে আমি স্কুলে দিয়ে আসতে হয়, স্কুল থেকে নিয়ে আসতে হয়, এবং কি যে মেয়েটা আছে সে একবারই ছোট। আর ম্যাডামরে মাঝে মধ্যে আমি ইউনিভার্সিটিতে নিয়ে যাইতে হয়, অথবা সেকে নিজের গাড়ি আছে, ম্যাডামও এখন বর্তমানে লাইসেন্স নিচ্ছে, তারও গাড়ি আছে। তো এইভাবে কিন্তু কাজ কিন্তু একেবারেই কম, ঠিক আছে। এক হিসাবে আমি ও বাচ্চাকে স্কুলে নিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে সন্ধ্যার সময় হয়তো একটু ঘুরে, রাত্রে একটু গভীর রাতে আসে, হয়তো 12টা 11টা বাজে যায়, এরকমই। তো এটা হচ্ছে যে
ছোট ফ্যামিলিতে কাজের সিস্টেম। আর বড় ফ্যামিলিতে সিস্টেম হলো যে আপনি যদি কাজ করেন এখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকে, ধরেন আপনার কপিলের ভাইও ওই বাড়িতে থাকে অথবা আপনার কপিলের বাবা ওই বাড়িতে থাকে, তাহলে আপনি দেখেন একটা ডিউটি শেষ করে একটা ডিউটি কিন্তু আপনার লেগে থাকবে। ওকে, তাহলে এখন যদি আপনার দেশ থেকে আসেন, তো আমি আপনাদেরকে বলবো এখানে বিষয়টা কেমন হইতে পারে, বিষয়ের টাকাটা কেমন হইতে পারে, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। যেমন আপনি দেশ থেকে আসবেন, এখানে কিন্তু আপনাকে যে কপিল আপনাকে ভিসা দিবে, অথবা আমি আপনি আমার মাধ্যমে আপনার পাসপোর্টটা আমাকে দিবেন, আমি এই পাসপোর্টটা মানে এই ঘরের কপিলকে দিব, ঠিক আছে? সে কিন্তু কোনো প্রকারে কোনো টাকা নেবে না, একথা মাইন্ডে রাখবেন, কোনো টাকা নিবে না। ওকে, আপনাকে হয়তো আমার মতো যারা এই দালালি করবে অথবা আমার মতো যারা আপনাকে ভিসা দিবে আপনাকে, হ্যাঁ, তদ্রূপ মনে করেন আমি আপনাকে ভিসা দিব, হয়তো আমি আপনার থেকে টাকা খামো না, ঠিক আছে? বাট আমার মতো অনেকে কিন্তু এই জায়গায় টাকা খায়, ঠিক আছে? বাট এই যে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো টাকা দিতে হয় না, না আপনাকে দিতে হয় না আপনার কপিল গভর্নমেন্টকে দিতে হয়, তা কোনো টাকা দিতে হয় না, ঠিক আছে? কিন্তু আপনার স্যালারিটা কিন্তু গভর্নমেন্ট থেকে আসে। ওকে, সেটা আপনার কপিল পাইবে অথবা আপনি যে ঘরে আসবেন সে কিন্তু পাইব ওইখান থেকে, তারপর আপনাকে দিবে। ওকে, তাহলে এখন এখানে যদি দালালে যদি আপনাকে বলে ভাই 2 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন অথবা 1.5 লাখ টাকা দেন, হ্যাঁ, এটা হইলো যে আপনার তার সাথে কথা কাটসিট করে নেবেন। এখানে দেখা যাচ্ছে বিষয়টা এক হাতে যায় না, অনেক হাত হয়, অনেক হাত থেকে আপনার হাতে আসে। তারপর এটা একজন যদি 500 করেও খায়, যদি 3 জন মানুষের যদি 500 করে খায় তাহলে 1500 টাকা ফর এক্সাম্পল, এরকমই কিন্তু আপনার বিষয়টার দাম কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যদি আপনি দেশ থেকে যদি ঘরের কাজে আসতে চান, এতটুকু আমি ক্লিয়ার করব, যদি দেশ থেকে আপনি ঘরের কাজে আসেন, এখান থেকে আপনি সুযোগ সুবিধা কী পাবেন। ধরেন আপনার স্যালারি যদি হয় 1500, হ্যাঁ, নতবা হয় 1800, নতবা প্রথম দিকে হয় 1200-1300, বেশি হয় না প্রথম থেকে, ঠিক আছে? তারপর আপনার কাজের দক্ষতা অথবা তাদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং করলেন, তখন আপনার স্যালারিটা বাড়ায়। ওকে, তো এখন এখানে আপনার খানা খরচ কিন্তু ঘর থেকে দেয়, অধিকাংশ ঘর কিন্তু খানা আপনার ঘর থেকে দেয় অথবা টাকা দিয়ে দেয়। থাকা তাদের যে বাড়িতে থাকবেন ওই বাড়ি হয়তো বাইরে রুম থাকতে পারেন অথবা বাড়ির ভিতরে বাউন্ডারির ভিতরে হয়তো বা রুম থাকতে পারে। তো এখন আপনারা যারা আসতে ইচ্ছুক, তবে আমি আপনাদেরকে বলবো এখানে কোনো প্রকার কোনো টাকা কারোর সাথে লেনদেন করবেন না। আজকের এই ভিডিওটা আপনি দেখি, যদি কোনো ভাই আপনাকে টাকা বলে আমার এই ভিডিওটা আপনি তাকে দিবেন, তা যদি সে বলে যে হ্যাঁ তাকে এত টাকা লাগবে, কেন লাগবো, হ্যাঁ কেন দিতে হইব, এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। ওকে, তো আশা করি তারপরে আমি আর একটু বলি, এখানে আপনার ধৈর্য লাগবে। এক হচ্ছে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ধরেন আপনি খাইতে বসছেন, আপনাকে কল দিছে আপনার নাম ধরে, হ্যাঁ মোহাম্মদ তাল সকল সাইয়ারা, হ্যাঁ, তখন আপনি যদি ওনাকে মানা করেন, যে হোক, হয় আপনার কপিলের ওয়াইফ হোক অথবা আপনার কপিল হোক, যদি আপনি মানা করেন যে আমি এখন আসতে পারবো না অথবা আরও 1 ঘন্টা পর 10 মিনিট পর যদি এরকম বলেন, তাহলে কিন্তু আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন, আপনি তাদের মন কিন্তু নিতে পারবেন না। ওকে, তো এরকম কিন্তু আপনি করতে পারবেন না, ঘরের কাজে ধৈর্য থাকা লাগবে। হ্যাঁ, আপনি খাইতে গেছেন আপনাকে কল দিতে পারবে, আপনি রান্না করতে গেছেন আপনাকে কল দিতে পারে, আপনি মার্কেটে গেছেন আপনাকে কল, সব দিক থেকে আপনার মাইন্ডটাকে ওরকম রাখতে হবে যে আপনাকে যদি কোনো রকম কোনো কাজ দিয়ে আপনি মানা করলে কিন্তু আপনি তাদের মন নিতে পারবেন না। ওকে, তো ওইসব ব্যক্তি যাদের ধৈর্য নাই তারা কিন্তু ঘরের কাজ করতে পারবেন না। ওকে, তো এখন যাদের ধৈর্য নাই তারা কোম্পানিতে আসতে পারেন, আপনি 8 ঘন্টা ডিউটি করেন, 10 ঘন্টা ডিউটি করেন, তারপরে বাকি সময়টা কিন্তু আপনি ফ্রি আছেন নিশ্চিন্তে, শুক্রবার বৃহস্পতিবার অথবা অন্যান্য দিন ফ্রি আছেন, কিন্তু ঘরের কাজে কোনো সাপ্তাহিক কোনো ছুটি নাই। হ্যাঁ, ওইটা ভেবে আপনি যদি ঘরের কাজে আসেন তাহলে কিন্তু কখনো আপনি সুবিধা করতে পারবেন না। ওকে, তো এখানে গড় হিসেবে কথা, এক হচ্ছে যে আপনার গড় যদি ভালো হয় আপনি কিন্তু আরাম, কোনো ডিউটি এত চাপ নাই অথবা কোনো ইয়ে নাই। তবে আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে যেমন অনেক ঘর হচ্ছে বড় ঘরগুলা, সেগুলাতে আপনার মনে করেন যে অনেকগুলো গাড়ি থাকে, সেগুলো আপনাকে ক্লিন করতে হয়। আবার দেখা গেছে অনেকগুলো ঘরে কি হয়, যদি আপনার যেমন শেখের ওয়াইফ যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে বাড়ি ধোয়াইবে না, কিন্তু বাড়ি ক্লিন করতে বলবে না। কিন্তু যদি ওইগুলো ওরা যদি খারাপ হয় তাহলে আপনাকে বলবে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অথবা শুক্রবার মানে বাড়ির আঙ্গিনা যেটা আছে, হ্যাঁ, বাড়িতে যে বাউন্ডারির ভিতরে যেটা আছে সেটা হয়তো আপনাকে পানি মারি ক্লিন করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত মেন কথা। তো এখন যারা ঘরের কাজে আসতে চান
যদি আপনার কাছে যদি গালফের লাইসেন্স না থাকে, যেমন আপনার কাছে যদি অন্য কোনো দেশের লাইসেন্স না থাকে, আপনি কিন্তু এখানে আসি কিন্তু লাইসেন্স নিতে পারবেন। আপনি কপিল যদি আপনার ওরকম যদি অভিজ্ঞতা থাকে যে দেশে গাড়ি চলাইছেন, আর যদি আপনার মিডল ইস্টে কোনো দেশের লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে আসি কাতারে অথবা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু অন্যান্য দেশের লাইসেন্স যদি আপনার কাছে থাকে, শুধুমাত্র মিডল ইস্টের আরব দেশগুলোতে আপনি কিন্তু ডাইরেক্ট টেস্ট দিয়ে কিন্তু গাড়ি লাইসেন্স নিতে পারবেন, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এই সম্পূর্ণটা কিন্তু আপনার কপিল আপনাকে বহন করবে। ওকে, তো আশা করি সবাই বুঝছেন। আর যারা যেমন আপনি কাতার আছেন, কুয়েত আছেন, বাহরাইন আছেন, এই দেশটাকেই আপনি ঘরের কাজে আসবেন, তবে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করি আগে দেখবেন ঘরটা কেমন, ঘর বড় না ছোট। দালালের কথা শুনি আপনি তাকে সে আপনার থেকে দেখে 200 রিয়াল অথবা 100 রিয়াল অথবা 100 দেরাম 200 দেরাম নিয়ে সে কিন্তু আপনাকে কাজটা বুঝিয়ে দিব, পরবর্তীতে সে ওই টাকাটা নেওয়ার পরে সে আপনার খোঁজখবর রাখবে না। আপনি কাজ করবেন, আপনি মাসে টাকা হিসাবটাও আপনাকে নিতে হইব, আপনি যেমনি কাজ করেন অথবা আপনি কপিলের লগে কীরকম ব্যবহার করেন সব কিছু কিন্তু আপনাকে রেসপন্স আপনাকে নিতে হবে। তো দালালের কথা শুনে আপনি ঘর কেমন সেটা দেখবেন। দালাল অনেকে বলবে ঘর ভালো, ঘরে কোনো কাজ নাই, হ্যাঁ অনেক রকম আপনার কথা বলে কিন্তু আপনাকে কাজে ঢুকাই দিবে, পরে তারা জানবে না। ওকে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যারা এই শেষ পর্যায়ে দেখছেন আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আজকে আমার এই ভিডিওটা প্রথম ওপেন করে থাকেন, পূর্বে আমার এই ভিডিওটা চ্যানেলে আর আসেন নাই, হ্যাঁ আমার এই ভিডিওটা অথবা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে এবং কি কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় ভাই, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আর যদি আপনাদের যদি কোনো ভিডিওতে যদি কোনো ভুলটুতি হয়ে থাকে, আসলে ছোটো ভাই হিসাবে জানি না কতটুকু গুছাই কথা বলছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা অবশ্যই দেখে শুনেই ভালো একজন এজেন্সি অথবা ভালো একজন মানুষের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার পথযাত্রাটাকে শুরু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।